হাই, আমি রূপা। রূপার ক্যানভাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আমার খুব পছন্দের একটা কাজ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি, আর সেটা হলো গার্ডেনিং। এই বাগানটা আমার একদম নিজের হাতে তৈরি। আজ আমি ছোট্ট করে আমার বাগানটা তোমাদেরকে দেখাবো আমার বাগান থেকে কি কি সবজি তুললাম। চলো দেখি এই বড় সাইজের গামলাটা আজ সবজিতে ভর্তি হয় কিনা। এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব ওলকপি। ওলকপিগুলো এখন খুব একটা বড় হয়নি, তাই আজ আমি 3টে ওলকপি তুললাম। এদিকে দেখতে পাচ্ছ, এগুলো পাতাকপি আর ফুলকপি। এগুলো এখন খাওয়ার মতো হয়নি, এগুলো যখন বড় হবে তোমাদেরকে দেখাবো। এখানে কয়েকটা বিটকপি গাছ আছে, যেগুলো একদমই ছোট, শুধু একটা একটু বড় হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এগুলো সব পালং শাক। এগুলো এখন খাওয়ার মতো হয়ে গেছে, তাই এখান থেকে কিছু পালং শাক তুলে নিলাম। এগুলো সব শিম গাছ। কেমন থোকা থোকা শিম হয়েছে দেখো। এখান থেকে আমি কিছু শিম তুলে নিলাম। এই বেগুন গাছগুলো সবেমাত্র ফুল এসেছে, আর কিছুদিনের মধ্যে বেগুন হবে। এই বেগুন গাছটা দেখো, একদম ল্যাকপ্যাক করছে, কিন্তু কত বড় সাইজের একটা বেগুন হয়েছে। এরকমই আরো 2টো বেগুন গাছ আছে, সেগুলো থেকেও বেগুন তুলে নিলাম। এই যে দেখতে পাচ্ছ, এগুলো ধনেপাতা গাছ। এখান থেকে একটু ধনেপাতা তুলে নিলাম। এগুলো মূলো গাছ। মূলো এখন তেমন বড় হয়নি, শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য 3টে মূলো তুললাম। লাউ শাকগুলো দেখো, দেখেই খাওয়ার ইচ্ছা হচ্ছে। আমার মতো কে কে লাউ শাক খেতে ভালোবাসে। এখান থেকে কিছু লাউ শাক তুলে নিলাম। কেউ কি এমন জমজ লাউ দেখেছো? এই যে একটা ডাঁটায় 2টো লাউ হয়েছে। এই লঙ্কা গাছগুলোতে সবেমাত্র ফুল এসেছে। এগুলো লাল নোটে শাক, এখন খাওয়ার মতো হয়নি। এই যে দেখতে পাচ্ছ, এগুলো গরমের ঢেঁড়স গাছ, এখনো ঢেঁড়স হচ্ছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো।